বাংলাদেশের জাতীয় নির্বাচন বলেন আর ডাকসু নির্বাচনের ইতিহাস বলেন, কোনো জায়গায় আজ পর্যন্ত নির্বাচনের আগের দিন এবং পরের দিনে যে ক্লাস বন্ধ রাখার যে বিষয়টি, সেটি কিন্তু আজ পর্যন্ত কোনো নজির নাই। শুধুমাত্র নির্বাচনের দিনই কিন্তু সকল সরকারি অফিস আদালত ক্লাস পরীক্ষা সবকিছু বন্ধ থাকে। এখন নির্বাচনের আগের দিন এবং পরের দিন সহ ক্লাস পরীক্ষা বন্ধ রাখার বিষয়টা আসলে তাদের একটা অন্য একটা প্ল্যান থাকতে পারে আমাদের মনে হয়। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে এখন আমাদের যে নির্বাচনের প্রচারণা চালানোর যে সময়টা, এই সময়টাতে ক্লাস চলমান থাকুক, কিন্তু পরীক্ষাটা নিয়ে হচ্ছে যে আমরা দাবি জানিয়েছিলাম যে পরীক্ষা নিয়ে একটা ব্যবস্থা নিন। এখানে একটু যুক্ত করতে চাই, আমাদের এখানে যেটা বলা হয়েছে, আমাদের আপনারা জানেন যে গত সপ্তাহে হচ্ছে যে প্রার্থীদেরকে নিয়ে আচরণবিধি সংক্রান্ত একটা মিটিং করা হয়েছিল, সেটা নিয়েও আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম। সেখানে আমরা যেমন পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো কিভাবে করে হচ্ছে তারা শিডিউলিং করবেন সেগুলো নিয়ে বিবেচনার দাবি করেছিলাম। তার পাশাপাশি কিন্তু আমরা বলেছিলাম যে এই ক্যাম্পাসে সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিলেন সেটার বিরুদ্ধে আমরা অবস্থান করছি। আপনারা জানেন যে এগুলো নিয়ে শুধু আমাদের প্যানেলই না, অন্য অনেক প্রার্থীরাই কিন্তু ক্যাম্পাসের 7টি প্রবেশপথে সেনাবাহিনীকে, আর্মিকে স্ট্রাইকিং পজিশনে রেখে নির্বাচন সংগঠিত করার যে আয়োজন সেটা বিরোধিতা করেছেন। কিন্তু আমরা দেখলাম এই প্রশাসন ক্যাম্পাসে এই ধরনের যে দাবি, যেগুলো প্রার্থীরা যুক্তিযুক্ত জায়গা থেকে বিরোধিতা করছেন, যুক্তি নিয়ে আসছেন, সেগুলোতে তারা কর্ণপাত করছেন না। কিন্তু নির্বাচনের ঠিক আগের দিন তারা ঠিক 2 দিন আগে 7 তারিখ থেকে তার পরের দিন 10 তারিখ পর্যন্ত ক্যাম্পাসকে অফ করার ঘোষণা করেছেন। এখানে খুবই স্পষ্টভাবেই যেটা বলা যায় যে এটার মধ্য দিয়ে যেই সকল প্রার্থীরা মনে করেন, যেই সকল ভোটাররা মনে করেন যে না তাদের এই ছুটিতে বাড়ি যাওয়া দরকার, তারা বাড়ি চলে যাবেন, এবং তারা এটা মনে করছেন কিনা আমরা সেটা একটু বুঝতে চাই যে এই সুযোগে যদি একটা বড় সংখ্যক শিক্ষার্থী বাড়ি চলে যান, তাহলে কি তারা ফাঁকা ক্যাম্পাসে নির্বাচনের আয়োজন করবেন?